আমি এখন রওনা দিয়েছি টরন্টো এয়ারপোর্টের দিকে। আমি যাচ্ছি জ্যামাইকা, কানাডা থেকে। এখন খুবই অন্ধকার চারপাশ, কারণ ভোর হতেও এখনও একটু বাকি আছে। তো আমি এক্সাইটেড। পৌঁছে গেছি টরন্টো এয়ারপোর্টে, প্রবেশ করছি ভেতরে। এটা আমার প্রথম জার্নি কানাডা থেকে অন্য কোনো দেশে, বাংলাদেশ ছাড়া। তো আমি আমার ফ্লাইট টাইমটা আবার চেক করছি। এরপরে কিছুক্ষণ এয়ারপোর্টের মধ্যে ঘোরাঘুরি করে আমি আমার নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করছিলাম। তো টরন্টো এয়ারপোর্টটা যে খুব বেশি সময় নিয়ে আমার দেখা হয়েছে এর আগে তা না, আমি দেখার চেষ্টা করছিলাম। তো খুবই সুন্দর, যেটা আসলেই বলে শেষ করা যাবে না। হয়তো বুঝতে পারছেন কিছুটা হলেও দেখে। তো আমি আসলে এয়ারপোর্টের যেই পরিবেশটা সেটা দেখে সত্যি মুগ্ধ এবং আমি সত্যি আনন্দিত। তো সময় প্রায় শেষ। আমি চড়ে বসেছি আমার নির্দিষ্ট প্লেনে। এটা ছিল এয়ার কানাডা। প্লেনের মধ্যে আমাকে অনেকক্ষণ বসে থাকা লাগছিল, কারণ আমার সামনে আমার পেছনে অনেক এয়ারলাইন্সের অনেক প্লেন অপেক্ষমান। এই একই রানওয়ে দিয়ে সবাই যাচ্ছিল এবং উড়াল দিচ্ছিল। সবাই যে জ্যামাইকার উদ্দেশ্যে যাচ্ছে তা না, বিভিন্ন বিভিন্ন দেশে হয়তো ভিন্ন ভিন্ন প্লেন, ভিন্ন ভিন্ন এয়ারলাইন্সের ভিন্ন ভিন্ন ফ্লাইট এখান থেকে উড়াল দিচ্ছে। তো আমরাও অপেক্ষমান এবং আমাদের সামনে দিয়ে একের পর এক প্লেন উঠছে, তারা যাচ্ছে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো আমিও ঠিক তাদের মতোই আমিও আমার গন্তব্যের উদ্দেশ্যে অপেক্ষা করছি। তো সময়টা এবং অনুভূতিটা সত্যি ভিন্ন ছিল এবং খুবই ব্যতিক্রম একটা অনুভূতি, একটা ফিলিং। তো আমাদের প্লেন মোটামুটি মুভ করা শুরু করেছে এবং কিছু সময়ের মধ্যে হয়তো আমিও উড়ে যাব টরন্টো এয়ারপোর্ট থেকে এবং এটা হবে আমার জ্যামাইকার উদ্দেশ্যে রওনা। এটা হবে প্রথম কোনো দেশ যেখানে আমি যাচ্ছি কানাডা থেকে বাংলাদেশ বাদে, যেটা আমি এর আগেও বললাম। তো সব মিলাই আমি প্রতিটা মুহূর্তগুলো অনুভব করার চেষ্টা করছিলাম। অলরেডি আমি মোটামুটি উড়াল দেওয়ার পথে, অলরেডি আমি উড়ে গেছি। এখন আমি দেখব পাখির চোখে কানাডার টরন্টো শহরটা, ঠিক আপনারা আমার সাথে যেরকম দেখতে পারছেন। এবং এটা সত্যি অদ্ভুত এবং এটা সত্যি অবশ্যই আনন্দের একটা সময়, মুহূর্ত। তো এর মাঝে এর ভেতরেও আমি অপেক্ষা করছি যে সেই দেশটা কেমন হবে। ক্যারিবিয়ান আইল্যান্ডের যেই দেশগুলো আছে, তো সেইগুলো সত্যিই আমাদের বিশেষ করে এশিয়া বা আপনার আমেরিকা এদের মতো না, এদের থেকে সম্পূর্ণই ভিন্ন। তো আমার জার্নি অলরেডি শুরু হয়ে গেছে আকাশপথে। আমি মেঘ ভেঙে আমি ছুটে চলেছি। আমি খুবই শিহরিত এবং প্রতিটা মুহূর্ত আমি এনজয় করছি। তো যেটা আসলে না বললেই না, বেশিরভাগ সময় বলতে আমি বোঝাচ্ছি যে প্রায় 90% সময় আমি আকাশে যখন ছিলাম তখন আমি নিচের ভূমিগুলা দেখতে পেরেছি প্লেন থেকে। এটা একটা আশ্চর্য রকম বা ভিন্ন রকমের একটা জার্নি ছিল আমার জন্য। এটা ছিল প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার একটা ফ্লাইট। আর এটা যে খুব বড় প্লেন তা না, আমি জানি না কি কারণে আমি সম্পূর্ণ এই সময়টা দেখতে পেরেছি নিচের মানে স্থলভাগ। তো কিন্তু এটা ছিল আমার জন্য খুব মজার একটা সময়। ভাগ্যক্রমে আমি জানালার পাশেই সিটটা পেয়েছিলাম এবং সেই সুযোগে আমি নিচের এই দৃশ্য দেখার সুযোগটাও আমি নিয়েছিলাম এবং উপভোগ করছিলাম। তো বেশিরভাগ সময় আমি আমেরিকার উপর দিয়ে গিয়েছিলাম, কারণ এই জার্নিটার বেশিরভাগ সময়টাতে আমাকে আমেরিকার উপর দিয়ে যাওয়া লেগেছিল। আর প্রায় বলা যায় যে 25 ভাগ ছিলাম আমি
কানাডার মধ্যে, আর 50% আমেরিকা, আর 25% হয়তো ক্যারিবিয়ান আইল্যান্ডের সেই রাষ্ট্রগুলোর উপর দিয়ে গেছি। তো মেঘ ভেঙে সাগরের উপর দিয়ে তারপরে নিচের ভূমি দেখতে দেখতে, সাগর দেখতে দেখতে যাওয়ার একটা আলাদা রকমের অনুভূতি ছিল। এর মাঝে হঠাৎ বৃষ্টিরও দেখা পেয়েছিলাম। দেখতেই পারছেন জানালা ছুঁয়ে বৃষ্টি চলে যাচ্ছে। অনুভূতিগুলো অনুভব করতে করতে আমি কিন্তু অলরেডি জ্যামাইকার এয়ারপোর্টে পৌঁছে গেছি। সবুজ পাহাড়ে ঘেরা এয়ারপোর্ট এবং পাহাড়ের ভাঁজে ভাঁজে যেই বসতি বাড়ি, তার যে মনোমুগ্ধকর দৃশ্য সত্যি প্রথমে আমাকে মুগ্ধ করলো। এবং আমি আশা করছি যে সত্যি আমি ভিন্ন রকমের একটা অনুভূতি এবং একটা অভিজ্ঞতা পেতে যাচ্ছি এই জ্যামাইকা শহরে, এই জ্যামাইকার দেশে। তো আপনি দেখতে পারছেন যে আসলেই সবুজে সবুজ চারিপাশে। আমি আশা করছি আমার জ্যামাইকায় ট্রাভেলটা অবশ্যই ভিন্ন রকমের একটা ট্রাভেল হবে। তো যতটা পারলাম এই ছোট্ট একটা জার্নি ছিল আকাশপথে, আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমি কানাডার প্রতিটা বিষয় যেটা আমি দেখি, আমি যেটা সুযোগ পাই দেখানোর, তো আপনাদের সাথে আমি সেটা শেয়ার করি। তো যদি ভালো লাগে, যদি দেখতে চান সব কিছু ছোটো ছোটো বিষয়গুলো, তো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই।